বরং এখনো যে ডক্টর ইউনূসকে প্যাকেট করে আমেরিকায় পাঠানো হয়নি, এটাই অনেক বড় ঘটনা। কি ভাবছেন মেটিকুলাস প্ল্যান আপনারা করতে পারেন, আওয়ামী লীগ করতে পারে না? কারণ নেক্সট আঘাত কোন দিক দিয়ে আসবে সেইটা যে বুঝেন না, অন্তত এইটা তো বুঝেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন, ওয়ান সেকেন্ড অন দ্য স্ক্রিন। একটা দল দেশকে 3 দফায় 25 বছর শোষণ করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, খুন গুম হত্যার রাজনীতি করেছে, দেশকে চুষে চুষে খেয়েছে, দেশকে পৈতৃক সম্পত্তি মনে করেছে। এরপর জনগণ তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তারপরও যদি আমরা তাদেরকে চিনতে না পারি, আমরা তাদেরকে দৌড়ের উপরে না রাখতে পারি, আমরা তাদের সাথে সুশীল আচরণ করি, আমরা তাদেরকে চেয়ারে বসে গোছগাছ করার সুযোগ করে দেই, তাহলে সচিবালয়ে আগুন লাগানো এমন কোনো বড় ঘটনা নয়। বরং এখনো যে ডক্টর ইউনূসকে প্যাকেট করে আমেরিকায় পাঠানো হয়নি, এটাই অনেক বড় ঘটনা। আমরা যখন দিনের ভোট প্রোটেক্ট করার চিন্তা করি, আওয়ামী লীগ তখন রাইতের বেলা ভোট দেয়। আমরা যখন রাজপথ রক্ষায় ব্যতিব্যস্ত থাকি, আওয়ামী লীগ তখন সচিবালয়ে আগুন লাগায়। কি ভাবছেন মেটিকুলাস প্ল্যান আপনারা করতে পারেন, আওয়ামী লীগ করতে পারে না? আপনারা যখন মেটিকুলাস প্ল্যানের স্কুলে পড়েন, আওয়ামী লীগ তখন মেটিকুলাস ভার্সিটির প্রফেসর। সচিবালয়ে আগুন একটা মেটিকুলাস প্ল্যান, সুনির্দিষ্ট কক্ষে আগুন এবং কক্ষের কাগজপত্র পুড়ে যাওয়া সেই মেটিকুলাস প্ল্যানের অংশ। আবার সেই আগুন নেভাতে দীর্ঘ সময় লেগে যাওয়া, এটাও মেটিকুলাস প্ল্যানের অংশ। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা আওয়ামী লীগের দোসররা এই কাজ করেছে আওয়ামী লীগের দুর্নীতির এভিডেন্স ধ্বংস করার জন্য। যান এখন সচিবালয়ে, পুড়ে যাওয়ার পর যদি কিছু অবশিষ্ট থাকে সেটা বাঁচান আর আল্লাহ আল্লাহ করেন। কারণ নেক্সট আঘাত কোন দিক দিয়ে আসবে সেইটা যে বুঝেন না, অন্তত এইটা তো বুঝেন। আপনাদেরকে এমন ব্যবস্থা নিতে হবে যেন আওয়ামী লীগের প্রতিটা সদস্য দৌড়ের ওপরে থাকে। উল্টা প্রতিদিনই কেউ না কেউ রাস্তায় নামে আপনাদেরকে দৌড়ের ওপর রাখতেছে। আর এখন তো মনে হইতেছে আওয়ামী লীগ আপনাদেরকে দিয়ে 100 মিটার স্প্রিন্ট খেলাইব, দম ফেলানোরও সময় দিব না। আপনাদের বৃদ্ধ বৃদ্ধা এবং সুশীল মার্কা সংস্কৃতি উপদেষ্টা দিয়া আওয়ামী লীগ ঠেকাইতে পারবেন না। সচিবালয়ে আওয়ামী লীগ রাইখা, পুলিশে আওয়ামী লীগ রাইখা, সেনাবাহিনীতে আওয়ামী লীগ রাইখা, বঙ্গভবনে আওয়ামী লীগ রাইখা আপনি আওয়ামী লীগ দমন করবেন, আওয়ামী লীগ ঠেকাবেন, আওয়ামী লীগের বিচার করবেন? আপনি নির্বোধ এবং বলদ। আর যে চেহারাগুলি চেয়ারে বসে আছে, ওই চেহারায় রূপবানের পাঠ হয় না। আওয়ামী লীগ ঠেকাইতে লাগবে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর। আওয়ামী লীগ ঠেকাইতে লাগবে সার্জিস হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ ঠেকাইতে লাগবে পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান। আওয়ামী লীগ মুক্ত প্রশাসন করতে আপনাদের হাতে আর সময় নাই। হয় আপনাদের চেহারা পরিবর্তন করে আওয়ামী লীগ ঠেকানোর মতো চেহারা আনেন, নয়তো আওয়ামী লীগ দ্বারা প্রেগনেন্ট হওয়ার জন্য রেডি থাকেন, নয়তো আজকে সচিবালয় পড়ছে, আগামীকাল জাতির কপাল পড়বে। দেখেন যা ভালো মনে করেন।